আজকাল খুব কমন একটা শব্দ ডিপ্রেশন, যার বাংলা অবসাদ। ডিপ্রেশনের সাথে সাথে পরিচিত হয়ে উঠছি আমরা মুড সুইং শব্দটার সাথেও। এই জেনারেশনের কারো সোশ্যাল মিডিয়ায় ডিপ্রেশনে না ভোগাটাই যেন বিরাট অপমানজনক। সবাই কেন যেন অস্থির হয়ে আছে বোঝাতে যে সে ডিপ্রেশনে ভুগছে। কখনো গানের লিরিক্স, আবার কখনো বিখ্যাত লেখকের কোটেশন, সব কিছুতেই ডিপ্রেশন। সাইকিয়াট্রিতে এই ডিপ্রেশন হলো এক ধরনের মুড ডিসঅর্ডার, যেটা একমুখী অবসাদ বা ইউনিপোলার ডিপ্রেশন। কিন্তু সম্প্রতি আরেক ধরনের অবসাদ বিজ্ঞানীদের মাথা খারাপ করে দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে বাইপোলার ডিপ্রেশন। বাইপোলার অর্থ দ্বিমুখী, একে ম্যানিক ডিপ্রেশনও বলা হয়। এখনও পর্যন্ত মনোবিজ্ঞানীরা বাইপোলার ডিসঅর্ডারের কারণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারেনি। এর উপর প্রচুর গবেষণাও চলছে। জানলে অবাক হবেন যে শুধুমাত্র আমেরিকাতেই 7 মিলিয়নেরও বেশি মানুষ বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে। কিন্তু আসলে কি ঘটে বাইপোলার ডিসঅর্ডারে? স্বাগতম আপনাকে ভয়েস অফ ঢাকায়, সালেহা আছি আপনার সাথে। চলুন কথা বলি বাইপোলার ডিসঅর্ডার নিয়ে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানান ভিডিওটি নিয়ে আপনার যে কোনো মন্তব্য। বাইপোলার ডিসঅর্ডার কাকে বলে? খুব সংক্ষেপে বলা যায়, বাইপোলার ডিসঅর্ডার একটি মানসিক অবস্থা যেখানে কোনো ব্যক্তির দুটো পর্যায় থাকে, যেগুলো পালা করে ঘুরে ঘুরে আসে। একটি হলো ডিপ্রেশন আর অন্যটি হলো ম্যানিক স্টেজ। এখন বিশদ বর্ণনায় যাবার আগে চলুন দেখি ইউনিপোলার বা একমুখী ডিপ্রেশনে কি কি ঘটে। একটা স্বাভাবিক মানুষের আচরণ কেমন হবে? স্বাভাবিক মানুষেরও মুড সুইং হতে পারে। যেমন চাকরি চলে গেলে বা সম্পর্কে গণ্ডগোল লাগলে ক্ষণিকের জন্য ডিপ্রেশনে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এটা কিছুদিন পরে বেশিরভাগ মানুষই কাটিয়ে ওঠে। প্রশ্ন হলো, ছোটোখাটো মন খারাপকে কি ডিপ্রেশন বলা যায়? উত্তর, না। কোনো কারণ ছাড়াই ডিপ্রেশনে ভোগা মানুষেরা অনুভূতির সকল দরজা জানালা বন্ধ করে রাখেন। তাই যারা আসলেই ডিপ্রেশনে ভুগছেন তারা সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, নিজের খুব কাছের মানুষের কাছেও ডিপ্রেশনের কথা লুকিয়ে রাখেন।